আমাদের লিডার খায়রুল নেতা কথাগুলা যে বলছে একের কথা শুনেন। ওরে দালালের শেষ নাই। কেউ আওয়ামী লীগের দালাল, কেউ বিএনপির দালাল, কেউ জামাতের দালাল, কেউ এনসিপির দালাল, কেউ বিপিনুর দালাল, কেউ এই দলের দালাল, কেউ ওই দলের দালাল। জনগণের দালালি কেউ করে না। আপনারা এই লোকটাকে পাগল মনে করেন, পাগল বলেন, চিন্তা করেন তার কথাটা কত সুন্দর। এদেশে যে যার মতো করে দলীয় দালালি করছে, জনগণের দালালি কেউ করছে না। এত সুন্দর কথা বিশ্বাস করেন বিএনপির কোনো নেতার মুখ থেকে আজও পর্যন্ত আমি শুনি নাই। আওয়ামী লীগ তো ফেসিবাদ, ফেসিস্ট, 17টা বছর খালি খাইছে, কিন্তু যারা নবনির্বাচিত তাদের মুখ থেকেও এত সুন্দর বক্তব্য আমি শুনি নাই যে আমি হতে চাই জনগণের দালাল, আমি হতে চাই জনগণের স্বপ্ন। এই কথা কিন্তু কোনো বিএনপির নেতাও বলে নাই। বরং বিএনপির নেতারা বর্তমানে 70% বা শতাংশ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। সেটা আপনারা দেখতেই আছেন, মিডিয়াতে এমপি মন্ত্রীরা বলতেছে হা ভোট বলতে কিছু নাই, গণভোট বলতে কিছু নাই। অথচ এই হা ভোট এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু অনেক আগেই আলোচনা করেছে বলেই আমরা হা ভোটটা দিতেও পেরেছি, কিন্তু এখন তারা স্বীকার করছে না। তাহলে এই সমস্ত এই আবদা পাবদা যারা আছে নবনির্বাচিত, ববি হজ্জাজ বলেন আর ওই মির্জা আব্বাস বলেন, সবগুলা এক নৌকার মাঝি। এদের তুলনায় আমাদের এই সমস্ত খায়রুল দেওয়ান ব্যক্তিরা অনেক অনেক ভালো। আর ভালো বলেই খায়রুল দেওয়ানের জনপ্রিয়তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, হ্যাঁ মিয়া ভাই, কি বুঝলেন? খায়রুল নেতার জনপ্রিয়তা দেখলে যে কোনো ভিমপির নেতা হিংসা করতে শুরু করবে। এগুলো হচ্ছে জনগণের সমর্থন, এগুলোই হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। তো খায়রুল নেতা বা খায়রুল দেওয়ান সে যেই কর্মপদ্ধতি করে যাচ্ছে, মানুষ তাকে এতটা বেশি পছন্দ করছে যা নবনির্বাচিত ব্যক্তিদেরকে পছন্দ করছে না। আপনি যারা দেখবেন যে মিডিয়াতে মির্জা আব্বাসকে নিয়ে কিন্তু নির্বাচনের পরেই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে জনগণ। দেখেন নাই মিডিয়াতে? রুমিন ফারহানা সে এত হাই লেভেলের বিজয় লাভ করলেন, অথচ দেখলাম মিডিয়াতে তাকে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান শুরু হয়েছে। আর খায়রুল নেতা দেখলেন তো, সে বারবার বলতেছে ভাই এগুলো করেন না, করেন না, ইশারা দিচ্ছে। তারপরও মানুষগুলা গাড়ি ঘোড়া থেকে ছিটটা ছুটটা আইসা তাকে এমনভাবে স্লোগানে মুখরিত করলেন জায়গাটাকে যে আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমার নেতা, তোমার নেতা, খায়রুল দেওয়ান, খায়রুল দেওয়ান, এই যে যে মিছিল, এই যে যে ছবি নিচ্ছে, সত্যি জনগণের যারা দালাল হতে পারে, জনগণের যারা ছায়া দিতে পারে, তাদের সাথে জনগণ থাকে, তাদের কাছে আসে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। আর যারা নির্বাচিত হওয়ার পরপরই জনগণের সাথে প্রতারণা করে, ছলচাতুরি করে, যেমনটা বর্তমান সময়ে নবনির্বাচিত সরকার এবং সরকারের সদস্যরা করে যাচ্ছে, তাদেরকে মানুষ আস্তে করে দূরে ছিটকে মারে, যেমনটা ফেসিস্টকে মেরেছে। আমরা অপেক্ষা করছি এমন দিন খুব দ্রুতই আসবে যে বিএনপিকেও এদেশের জনগণ ছিটকে মারবে। কারণ নিজেই যখন নিজের অবস্থানকে প্রতারক হিসাবে জাতির সামনে তুলে ধরে, তখন জাতি আর কি করবে? জাতিকে তো বাঁচতে হবে এ দেশটাতে। জাতি এখন বাঁচতে চায়, এখন কোনো জালেমকে জাতি বরদাস্ত করতে চায় না। যদি জালেমকে বরদাস্ত করতে চাইতো জাতি,
তাহলে জুলাই গণঅভ্যুত্থানের কোনো প্রয়োজন ছিল না। এত এত ছেলেদের হাত, চোখ, পা বিভিন্ন ধরনের ক্ষতবিক্ষত হওয়ার প্রয়োজন ছিল না। হাত নাই, চোখ নেই, হ্যাঁ। তারপরে 15-17 মতো ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত মা বোনেরা এই লজ্জিত হয়েছে বা লাঞ্ছিত হয়েছে, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এগুলো কেন হয়েছে? কারণ এদেশের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়, কোনো জালেমের জুলুমের শিকার হতে চায় না। সুতরাং জনাব, আপনাকে এবং আপনার দলীয় ব্যক্তিবর্গ যারা আছে তাদের উদ্দেশ্যে আমার ভালোবাসার জায়গা থেকে একটা মেসেজ থাকবে, সচেতন হয়ে যান। উল্টাপাল্টা করবেন, জনগণ সাইজ করে ফেলবে। আমি আপনাকে ভালোবাসি, আপনিও এই ফেসিস্টের বহু জুলুমের শিকার আপনি হয়েছেন। তো আপনি কেন ফেসিস্টের সেই নিয়ম নীতিকেই ফলো করছেন? আপনি কি ভুলে গেছেন জুলাই গণ অভ্যুত্থান না হলে আপনি দেশে আসতে পারতেন না, এমনকি আপনার মৃত মায়ের জানাজায় উপস্থিত হতে পারতেন না। নির্বাচন পরে আপনার মায়ের মুখটাও তো আপনি দেখতে পারতেন না, কারণ আপনার মা ঠিক সেই টাইমে মারাই যাবে। হ্যাঁ, তো যাই হোক, মারা গেছেন। এখন যে আপনি আসতে পেরেছেন কেন? জুলাই গণ অভ্যুত্থানের কারণেই। আর সেই গণ অভ্যুত্থানকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। ছি ছি, জনাব জিয়া, তারেক জিয়া, ছি, লজ্জা লাগে নিজের কাছে। সংশোধন হয়ে যান, নতুবা জাতি আপনাদেরকে সংশোধন করে ফেলবে।